উত্তর দিনাজপুরে জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি। আরজি করের অভয়ার ন্যায় বিচারের দাবিতে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ সভা। সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব সরকার ও বিভিন্ন ব্লক থেকে আসা পদাধিকারীরা। ন্যায় বিচারের দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। মুখ্যমন্ত্রী এলাকার সমস্ত দেশপ্রেমী নাগরিকবৃন্দ, ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব সহ সমস্ত নেতৃত্বের কাছে আমরা দেখেছি সমস্ত স্তরে সেই সব ধর্ষণকারীর প্রমাণকে ভার্সেস বিজেপি, পুলিশ ভার্সেস জনগণ করতে চাইছে, তৃণমূলকে লুকাতে চাইছে। আসল অপরাধী যে, সেই আসল অপরাধীকে লুকোতে চাইছে। আমরা সেই আসল অপরাধীকে লুকোতে দেব না। আমরা পুলিশ মন্ত্রীর এই সিস্টেমকে, মুখ্যমন্ত্রীর এই সিস্টেমকে আমরা ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কার্যকর্তা আপনারা বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করছেন, সবাইকে বসে বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের এই আন্দোলন চলবে দীর্ঘক্ষণ। আমাদের দাবি আগামী দিনে যতদিন পর্যন্ত আমাদের প্রকৃতি নির্যাতিতের যে প্রকৃত দোষী, সেই দোষীদের যাতে শাস্তি হয়, এই শাস্তি না হওয়া পর্যন্ত ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে। দুঃখের বিষয়, ডাক্তারের বাবা মা সেখানে যখন ডায়েরি করতে গেছেন, তিনি একজন আইনজীবীকে নিয়ে এসেছিলেন ডায়েরি লেখার জন্য। আমরা কি দেখেছিলাম সেদিন সেই ডায়েরি লেখার ক্ষেত্রে ডাক্তারের বাবা মাকে ডায়েরি লিখতে দেওয়া হয় নাই। সেদিন তৃণমূলের আইনজীবীকে নিয়ে গেছিল ডায়েরি হয়েছিল তৃণমূলের দল। আজকে তো আপনাদের বিজেপি থেকে এবং জনতা পার্টি থেকে আরজি করের ঘটনা নিয়ে আজকে আপনারা জেলা শাসক ঘেরাও কর্মসূচি নিয়ে কি বলবেন? আপনি দেখতেই পাচ্ছেন, পুলিশ ব্যারিকেড করে, মমতা দলদাস পুলিশ তারা ব্যারিকেড করে আমাদের ডিএমের সাথে দেখা করতে দিচ্ছে না, আমাদের ঢুকতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, ব্যারিকেড করে রাখছে। কোনো যাওয়ার কোনো নেই। আপনি দেখেছেন কলকাতায় যে মেয়েটি ধর্ষণ হয়েছে, তার বিচারের দায়ে আমরা রাস্তায় নেমেছি। পুলিশ আমাদের পক্ষে বাদ দিয়ে সেই তৃণমূলের নেতাদের পিছনে তাদের হচ্ছে বডিগার্ড হিসাবে পাহারা দিচ্ছে ব্যারিকেড। আপনারা নিজেরাই দেখছেন। আজকে এই যে ব্যারিকেডে আপনারা ব্যারিকেড দিয়ে আপনাদের অবরোধ করার চেষ্টা করছেন, এর পরিপ্রেক্ষিতে আপনারা কি? আমাদের ব্যারিকেড করে আমাদের ভারতীয় জনতা পার্টির এক একটা কর্মীরা কারণ যায়নি আর যাবেও না। আমরা এই ব্যারিকেড ইচ্ছা করলেই ভেঙে দিতে পারি। প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা আস্তে আস্তে করেছে। আমরা আমাদের কর্মীদের নিয়ে বসে এখানে আমরা আজকে এই যে ন্যায় বিচারের ক্ষেত্রে আপনারা কি এই লড়াইকে লাগাতার থাকবেন? এই লড়াই যতক্ষণ না আরজি করে শাস্তি হচ্ছে দোষীদের, ততক্ষণ আমরা এই লড়াই চালিয়ে যাবো। মানে অভয় কাণ্ডে যে যতক্ষণ না শাস্তি ন্যায় বিচার পেয়ে যায় ততক্ষণ আপনারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবো। আপনার নামটা? আমার নাম খুশি সরকার, দয়াল অমান্য হয়ে বলছে। সুন্দর বানাছিল জিজ্ঞাসা করেন, আবার কিছু জিজ্ঞাসা করার আগে বাস পুরা দিছে তো তোমার বলে এক করে স্টেট বাস। আমার নাম দিলীপ মার্টি। আজকে কি ব্যাপারে এসছেন এখানে? আজকে যে আরজি করে যে ঘটনাটা ঘটছে, এই যে মহিলারা নারী যে ধর্ষণকারী ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার
মানে বিচারের দাবিতে আমরা আসছি, এই অন্যায়ের প্রতিবাদ করতে আসছি। এই অন্যায়ের আমরা প্রতিবাদ চাই, রায় দোষীদের একটা বিচার চাই। এইভাবে দিনের পর দিন নারী দর্শন হচ্ছে, দেশ বিদেশে মনে করো আমাদের দেশের মধ্যে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী এগুলার কোনো বিচার আচার করছে না, আমাদের মুখ্যমন্ত্রী এই সমস্ত জিনিসের কোনো গুরুত্ব দিচ্ছে না। বাধ্যতা হয়ে এখন আমরা পাবলিক এগুলার সম্বন্ধ বিচার আচার করে রাস্তায় নেমেছি, আমরা সুবিচার পাওয়ার জন্য। এই মমতা ব্যানার্জি, পুলিশ এবং প্রশাসন, বিচারক এরা যাতে আমরা এদের কাছ থেকে যাতে আমরা সুবিচারটা পাই। আর এই বিচারের আন্দোলনের এই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। এই বিচারের যদি সুবিচার না পাই তাহলে আগামী দিনেও আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্ধুগণ জয়, জয় শ্রীরাম, বন্ধুগণ।